আর দুনিয়া জুড়ে সৎ মা এটা কি কেউ আপন মা ভাবতে পারে? আপনি জানেন আমি কেন আপনার আপন মা ভাবতে যাবো? হ্যাঁ, আপনি কি আমার মালা? কই কই গেল নবাব জাতি? কই? হ্যাঁ, কি এইখানে কি করতেছেন? এই কাপড় নিয়ে হাতাহাতি করলে হইব? কখন কইছি যে আমার খাওয়ান দেন, আমার খিদা লাগছে, কানে যায় না? মা, তরকারি এখনো হয় নাই, সব কিছু রেডি আছে। এই যে কাপড় কটা শুকাতে দিলাম, দিয়ে যায় তো খাইবার দিব। দেখেন, নেকা নেকা কথা বন্ধ করেন। আর আমি আসলে এত অভিনয় কেন শুরু করে দেন বলেন তো আপনি? আমি আবার কি করলাম মা? আমি তো ভালোই করতেছি। ওই যে সকালবেলা উঠে কাজ কাম করতে একটু রান্না করতে দেরি হয়ে গেছে, তরকারিটা হয়ে যাবে। শুনেন, আমার টাইম টু টাইম সবকিছু লাগবে। আপনার দেরি হবে কেন? আপনি জানেন না যে আমার কলেজ আছে, আমি কলেজে যাবো? হ্যাঁ, আপনি যদি এমন করতে থাকেন তাহলে কিন্তু আমি বাসা থেকে বের করে দিবো। মা, তুমি এমনটাও করো না। আচ্ছা মা, তোমার মা মারা যাওয়ার পর তোমার বাপে আমার এই বাড়িতে বউ করে নিয়ে আসে। কত কষ্ট করে তোমার ছোট থেকে আমি বড় করছি, তুমি আমার দেখতে পাও না কে? দেখতে পাই না এই জন্যই যে আমার মা মরার পরে আমার বাপ আপনারে বিয়া করে নিয়ে আইছে। এখন তো আমার বাপও মরে গেছে, তাহলে আমি আপনার এটা কি করবো? আর দুনিয়া জুড়ে সৎ মা এটা কি কেউ আপন মা ভাবতে পারে? আপনি জানেন আমি কেন আপনার আপন মা ভাবতে যাবো? হ্যাঁ, আপনি কি আমার মা লাগেন? ঠিক আছে, আমি তো এখানে শুধু পেটে ধরি নাই। মাতে মায় হয়, সৎ হোক আর আপন হোক, এটা তো নিজের মাও মনে করা যায়। আর তুমি যেভাবে আমার সঙ্গে ব্যবহার করো, আসলে আমার তো দুনিয়াতে কেউ নাই, একটা মাত্র পোলা ছিল, বিয়ে করেছে, আলাদা সংসার করে, আমার দেখতে পায় না। যদি পোলাটা ভালো থাকতো, পোলার বউটা ভালো হইতো, তাহলে কি আমি এই বাড়িতে পড়ে থাকতাম? আমি কবে চলে যেতাম। থাক, অভিনয় বাদ দেন, বহুত অভিনয় দেখছি। আপনি ভালোই ভালো আমি বলতেছি আপনি এই বাসা থেকে যাইবেন গা। আপনি না গেলে আমার শান্তি আমি খুঁজেই পাচ্ছি না কিছুতেই। মা, আমি কই যাইমু? আমার তো যাওয়ার মতো জায়গা নাই। কই যাইবেন এটা আমি কেমনে কমু? জায়গায় জায়গায় যাইবেন, ভিক্ষা করে খাইবেন। আপনার হাত আছে, পা আছে। আর নাহলে একটা কাজ করবেন, পা একটা ভাঙ্গা ফেলান, যা রাস্তায় বয়ে থাকেন গা, যান। মা, একটা কথা কই শোনো, তুমি তো একদিন মা হবা, কারো শাশুড়ি হবা। তুমি তো একটা মেয়ে মানুষ, একটা মেয়ে মানুষ হয়ে তুমি এইভাবে কেমনে আমার কইতে পারো? দেখা যাচ্ছে তোমার যদি এরকম কোনো সময় হয়, নিজের সন্তান যদি না দেখতে পারে, দেখা যাচ্ছে আমার মতোই হবো কপাল পোড়া, তখন কি করবা? থাক, আমার আর জ্ঞান দিতে হইব না। আমি বহুত আমার মাথায় জ্ঞান আছে, বুঝতে পারছেন? এখন যেটা কইছে ওইটা করেন, যান খাওন রেডি করেন। আচ্ছা ঠিক আছে মা। মা, আর একটা কথা কই, আমি সারা জীবন তুমি যা কব আমি তাই শুনবো। কারণ কি, আমার যাওয়ার মতো তো জায়গা না, তুমি তো ভালো করে জানো। তোমার ঘর বাড়িতে একটা কাজের লোকের দরকার, তাই না? তুমি আমার মা না মনে করো, কাজের লোক মনে করে জায়গা দেয়া। ও ভালো কথা। শুনেন, আপনারা যে কালকে বলে গেছি যে আমার ওই যে গেস্ট আসবে, আমার ফ্রেন্ড আসবে, পাশের রুম পরিষ্কার করে রাখতে করছিলেন? আচ্ছা মা, আমি এখনই করে দিচ্ছি। ও আচ্ছা, আহ, শুনেন, যাই হোক আপনার সাথে একটু মনে হয় বেশি রাগারাগি করে ফেলছি, মাথাটা কাজ করতেছিল না। মাফ করে দিন, সরি। আচ্ছা মা, ঠিক আছে, চলো তোমার খাইবার দেই আমি। কখন যে কি হয় আমার মাথায় আমি বুঝতেই পারি না।